আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় পিতাকে হারিয়েছেন, পিতা মারা গেছে। এরপরে চাচার কাছে লালন পালন হচ্ছেন। চাচা তাকে দেখাশোনা করে। চাচা তাকে একটা ঘর বানিয়ে দিয়েছে। বাপ অনেক ধনী মানুষ ছিল, চাচাও অনেক ধনী। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা নাম ছিল। আল্লাহর নবী যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ হয়নি, তখন আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা কালেমার কথা শোনে, নবীজির কথা শোনে, নবীজির জবান দিয়ে যতই কথা শোনে ততই নবীর প্রেম তার অন্তরে একজন জমা করে দেয়। তিনি কে? আল্লাহ নবীর কথা ভালো লাগে, ইসলামের কথা তার ভালো লাগে। এক পর্যায়ে আব্দুল উজ্জা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কোনো মিথ্যা নবী নয়, আর আপনি যেই কোরআন শোনাচ্ছেন এটা মিথ্যা কোনো বাণী নয়। আমি আর দেরি করতে চাই না, আমাকে কাল বিলম্ব না করে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ তো থাকে চাচার বাড়ি। আব্দুল্লাহ কালেমা প্রকাশ করে না, গোপনে গোপনে ইসলাম পালন করে। কিন্তু ভাইরা আমার, যার মুখের কালেমা হৃদয়ের কালেমা হয়ে যায়, এই ব্যক্তি বেশি দিন কালেমা গোপন রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর অনেক উদাহরণ আছে, আমি দিতে পারবো, কিন্তু সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গোপনে গোপনে পালন করছিলেন, কিন্তু যেহেতু আল্লাহর নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, বেশি দিন আর এটা চাপায় রাখতে পারলেন না। তার চাচাকে সে জানায় দিল, চাচা যান, আমি কিন্তু মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে মুসলমান আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিতে কি ভয় লাগে? খারাপ লাগে? দুশ্মনের ভয় লাগে? কার খারাপ লাগলো এটা দেখার বিষয় নয়। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে সবচাইতে বেশি মনক্ষুণ্ণ হতো, সবচাইতে বেশি খারাপ লাগতো তৎকালীন জামানার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের। এই জামানায়ও যারা কালেমার কথা, ইসলামের কথা, আল্লাহু আকবারের ধ্বনির কথা শুনলে যাদের মনক্ষুণ্ণ হয়, বুঝতে হবে এরা এ জামানার আবু জাহেল, উতবা আর সাইবার দোষের কথা। বলেন ঠিক কিনা? সুতরাং কালেমার কথা, আল্লাহু আকবারের এই ধ্বনি, এটা আস্তে বলা যাবে না, এটা জোরে জোরে বলতে হবে। ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ চাচাকে সাফ জানায় দিলেন, চাচা আমি কিন্তু মুসলমান হয়ে গেলাম। চাচা বলে, কি ব্যাপার? তোমাকে আমি খেতে দিই, আমি তোমাকে লালন পালন করলাম, তোমাকে বড় করলাম, তুমি আমাকে না জানায় তুমি মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছো। আরে মুহাম্মদ তো একটা ভণ্ড লোক, নাউজুবিল্লাহ বলেন। তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। শোনো ভাতিজা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, সমস্ত সম্পদ থেকে তোমাকে আমি বঞ্চিত করে দেব। আব্দুল্লাহ বলে, চাচা যান, আপনি আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবেন? আমার বাবার সম্পত্তি কেন, গোটা দুনিয়া থেকে যদি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, এরপরেও আমি আব্দুল্লাহ আল্লাহর নবীর যেই কালেমা গ্রহণ করেছি সেই কালেমা ছাড়তে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে, আব্দুল্লাহ তোমাকে আমি ঘরেও থাকতে দেব না। আব্দুল্লাহ বলে, চাচা যান, আমার ঘরের প্রয়োজন নেই, সম্পদের প্রয়োজন নেই, আমি চলে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? চাচা বলে, ঠিক আছে, চলে তো যাচ্ছ। আব্দুল্লাহ শোনো, তুমি চলে যাচ্ছ, ঠিক আছে যাও, কোনো সমস্যা না, কিন্তু তোমাকে আমি কিছুই দিতে চাই না। এমনকি তোমার পরনের মধ্যে যেই কাপড়গুলো আছে এগুলো আমার টাকায় কেনা। এই কাপড়গুলো, এই পোশাকগুলো এখানে খুলে দিয়ে যেতে হবে,
যদি পারো তাহলে যাও। মনে করছে আব্দুল্লাহ তার পরনে যে কাপড়গুলো আছে এগুলো তো আমার কিনে দেওয়া। মনে হয় আব্দুল্লাহ এবার বলবে, চাচা যান, উলঙ্গ হতে পারবো না, আমি লজ্জা পেয়ে যাব, মানুষ আমাকে উলঙ্গ অবস্থায় দেখে মানুষ হাসাহাসি করবে, তামাশা করবে। মনে হয় আব্দুল্লাহ এবার ফেরত যাবে, বলবে চাচা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম। কিন্তু না না, মুহাম্মাদের ধর্ম ছাড়া তো দূরের কথা, আব্দুল্লাহ সাফ সাফ জানায় দিলেন, ওগো চাচা, আপনার দিল ও দেমাগের মধ্যে যেটা খেলতেছে, আপনি মনে করছেন এবার হয়তো আপনার ভাতিজা ফেরত আসবে। না না চাচা যান, যেই কালেমা আমি অন্তর থেকে গ্রহণ করেছি, এই কালেমার জন্য দুনিয়াতে আমি লাঞ্ছিত হব, দুনিয়াতে বঞ্চিত হব, সব ঠিক আছে, কিন্তু কালেমার জন্য জীবন পর্যন্ত দিতেও আপনার আব্দুল্লাহ দ্বিধা করবে না। নেন আপনার পোশাক নেন, সব খুলে দিল। আব্দুল্লাহ এবার উলঙ্গ হয়ে গেছে, আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছে। মায়ের দরজার সামনে গিয়ে আব্দুল্লাহ বলে, মা, আপনি তো আমার মা, যদিও আপনি মুসলমান হননি, আপনি আমাকে এক টুকরা কাপড় দেবেননি? যে কাপড়টা নিয়ে আমি মুহাম্মাদের কাছে যাব, আমার রসুলের নুরানি চেহারাটা দেখলে আমার চাচার দেওয়ার কষ্ট, আমার চাচা যে কষ্টগুলো আমাকে দিল, এই যে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, আমি যদি আমার নবীর নুরানি চেহারাটা একবার দেখতে পাই, আমার জীবনের সমস্ত দুঃখগুলো যিনি ঘুষায় দেবেন তিনি কে? ঈমান এমন জিনিস, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। যেই কথা বলছিলাম, হযরতে আব্দুল্লাহ এবার মায়ের কাছে যখন বলল, মা, আমাকে কি একটা টুকরা কাপড় দেওয়া যায় না? মা, মা তো মা, যদিও কাফের, মা তো মা। মা তাকে একটা কম্বল দিল। এবার আব্দুল্লাহ কম্বলটা দুইটা ভাগ করলেন, একটা ভাগ নিচে তার লজ্জা স্থান সতর ঢাকলেন, আর একটা অংশ দিয়ে তার গায়ের উপরে দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, লম্বা কাহিনী, লম্বা ঘটনা। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে দেখতে পেলেন। রে আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি এখানে এই অবস্থায় কেন? শীতকাল, শীতের মধ্যে তোমার গায়ের মধ্যে কোনো পোশাক নেই,
2টা টুকরা পোশাক। আমি তো জানি আব্দুল্লাহ তোমার বাবা বড় ধনী মানুষ ছিল, তুমি তো ঘরে যাইতে একটা পোশাক পরে আবার বের হতে আর একটা পোশাক পরে, এমন ধনী তোমার বাবা ছিল, এমন বিলাসী জীবন তোমার ছিল। কি হলো আব্দুল্লাহ? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে বলে, ওগো নবীজি, আমি আপনার কালেমা গ্রহণ করার কারণে, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের পোশাকগুলো পর্যন্ত নিয়ে নিয়েছে। ওগো নবীজি, আমি বলেছি, আমি আমার চাচাকে সাপ জানিয়ে দিয়েছি, আমি দুনিয়ার সম্পদ ছাড়তে পারবো, দুনিয়ার পোশাক ছাড়তে পারবো, আমি ঘর ছাড়তে পারবো, বাড়ি ছাড়তে পারবো নবীজি, এরপরেও আমি আপনার দরবার আমি নবীজি কোনোদিন ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহকে দিন শেখানোর জন্য আসহাবে সুফফাতে জায়গা করে দিলেন। আল্লাহ নবী যখন আব্দুল্লাহর এই করুণ কাহিনী শুনলেন, আল্লাহ নবী তখন বললেন, ও আব্দুল্লাহ, তোমার এই কষ্টের কাহিনী শুনে আমার বড় খারাপ লাগলো রে আব্দুল্লাহ, আসো আসো আমার কামরার মধ্যে আসো। আল্লাহ নবী আব্দুল্লাহকে নিজের ঘরের মধ্যে ডেকে নিলেন, নিজের 2খানা চাদর আল্লাহ নবী আব্দুল্লাহকে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার নাম আগে ছিল আব্দুল উজ্জা, আমি দিয়েছি আব্দুল্লাহ, এবার তোমার নামের সাথে আরো একটি লকব যুক্ত হয়ে গেল, আব্দুল্লাহ জুল বিজাদাইন। আব্দুল্লাহ হলো 2টা কম্বলওয়ালা। আব্দুল্লাহ কি ওয়ালা? 2টা কম্বলওয়ালা। আব্দুল্লাহর কাছে আল্লাহর নবী জানতে চাইলেন, আব্দুল্লাহ বলো তোমার মনের আশা কি, তুমি কি চাও? আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, শুনেছি জিহাদের ময়দানে কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার চাইতে বেশি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি, আমি আর কিছু চাই না, আমি শুধু আপনার সাথে জিহাদে গিয়ে যুদ্ধে শহীদ হতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আব্দুল্লাহ, তোমার রক্ত যেন কাফের আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়, আপনি কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দেন, তার মানে কেউ যেন আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ঝরাতে না পারে। আব্দুল্লাহ বললেন, ব্যাপার কি? ওগো নবীজি, আমি তো চাইলাম শহীদ হতে চাইলাম, আর আপনি দোয়া করলেন আমার শরীর থেকে যেন কেউ রক্ত ঝরাতে না পারে, কোনো কাফের যেন আমার শরীরে আঘাত করতে না পারে। আল্লাহ নবী জানায় দিলেন, আব্দুল্লাহ রে, তুমি যে জিহাদের তামান্না করেছো, এটা আমি নবীর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তাই কি তুমি যদি তোমার বিছানায় মারা যাও, তুমি যদি জ্বর হয়েও মারা যাও, যিনি তোমাকে শহীদ হিসাবে গণ্য করবেন তিনি কে? তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই তাবুক যুদ্ধে শরীক হয়ে গেলেন, আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেলেন। কিন্তু ঘটনাক্রমে ওই যুদ্ধ হলো না। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, কাফেররা এমনি পালিয়ে গেল। ওই যুদ্ধে কোনো যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে ফেরত আসতেছেন, হঠাৎ করে প্রতিমধ্যে আব্দুল্লাহর শরীরের মধ্যে তাপ উঠে গেছে, জ্বর হয়েছে। আব্দুল্লাহ ওখানে হঠাৎ করে ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ মারা গেল। লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলছি। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমার আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করো। আমার আব্দুল্লাহর গোসলের পরে আমি নিজেই আমার আব্দুল্লাহ জানাজা পড়াবো। যখন গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, আল্লাহর নবী জানাজার নামাজ নিজে পড়ালেন। এরপরে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী বললেন, তোমরা কেউ কবরে নামবা না, আমি নবী আমার আব্দুল্লাহকে আমার এই রহমতের হাত দিয়ে আমি আল্লাহর রহমতি কোলে আমার আব্দুল্লাহকে রেখে দেব। এবার আব্দুল্লাহকে কবরে রাখার সময়
আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহকে আমার হাতের উপরে দাও। সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহকে নবীর দুইটা হাতের পরে দিয়ে দিলেন। আল্লাহ নবী লাশটা নিয়ে এভাবে আরশের দিকে তাকায়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ। একটু মহব্বতের সুরে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আরো মহব্বতে ডাক দেন, আল্লাহ। ডেকে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি দুনিয়াতে সন্তুষ্ট ছিলাম, আজ থেকে আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে আপনার রহমতের কোলে চলে যাচ্ছে। আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যান। পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে গড়াগড়ি দিতে লাগলো। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি গড়াগড়ি দিতে লাগলেন মাটিতে, আর বলতে লাগলেন, হায় আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, কতই না ভালো হতো যে তোর লাশ আল্লাহর নবী আরশের দিকে উঠায় বলছেন, আব্দুল্লাহর প্রতি আমি খুশি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তোর কত না খুশ নসিব। আল্লাহ যদি এই লাশটা আমার দিত, আমার কত না ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান।